সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 10 মার্চ 2026 সাল এবং মঙ্গলবার। এই মুহূর্তের যা খবর রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও আজকে বিক্ষিপ্ত কালবৈশাখী টাইপের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রত্যেকটা জেলার দিকে সম্ভাবনা থাকলেও দু এক জায়গা হতে পারে। কিছু কিছু জেলাতে, কয়েকটি জেলাতে রয়েছে সতর্ক বার্তা। এছাড়া উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে প্রবেশ করেছে, যার ফলে আজকে উত্তর ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে, কারণ সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। সঙ্গে গরম পরিস্থিতি কবে থেকে বাড়তে পারে, এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। এই মুহূর্তে প্রথমেই আমরা সকালের দিকের যা পূর্বাভাস আজকে পাচ্ছি, তাতে পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কোন কোন জায়গা হতে পারে, বিশেষ করে মেদিনীপুর সংলগ্ন জায়গার দিকে আমরা দেখতে পাচ্ছি, যেমন রয়েছে খড়গপুর, রয়েছে বালিচক, বেলদা, এছাড়া সবং, এই সমস্ত জায়গার দিকে কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে। এমনটা তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে, তবে বিরাট কিছু যে হবে সেরকম কিছু দেখা যাচ্ছে না। অন্যদিকে ঝাড়গ্রামের কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বালিচক, বেলদা, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন হলদিয়ার দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে খড়গপুর, এই সমস্ত জায়গার দিকে হতে পারে, অর্থাৎ মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যান্য জেলাগুলোর দিকে সকালের দিকে সেরকম আপাতত কিছু দেখা যাচ্ছে না। মেঘলা আকাশ থাকবে কিনা একবার দেখার চেষ্টা করব। সকালের দিকে যা পূর্বাভাস, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। বিশেষ করে রয়েছে ঝাড়খণ্ডের দিকে ধানবাদ রয়েছে, সঙ্গে রয়েছে রাঁচি, এছাড়া জামশেদপুর, সঙ্গে রয়েছে মেদিনীপুর, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই জায়গাগুলোতে কুয়াশাচ্ছন্ন এবং অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও আজকে বৃষ্টি চলবে এবং এই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকবে। সঙ্গে আসামের দিকে কুয়াশার পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে, আর দক্ষিণ বাংলাদেশের দিকেও কুয়াশার পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমরা দেখার চেষ্টা করব যে আজকে সারা দিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা পূর্বাভাস রয়েছে তাতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে হালকা একটা সতর্কবার্তা রয়েছে, সেই সতর্কবার্তা রয়েছে উত্তর 24 পরগনা জেলাতে, পূর্ব বর্ধমান জেলাতে, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে হালকা একটা সতর্কবার্তা রয়েছে। তবে বিরাট যে কিছু হবে সেরকম আপাতত দেখা যাচ্ছে না। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলো, যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম, সেই জেলাগুলো বাদে যে এখনও বাকি জেলাগুলো রয়েছে সেখানে মূলত হালকা বৃষ্টি দু এক জায়গা হতেও পারে, নাও পারে, এবং বিদ্যুতের ঝলকানি বা মেঘলা আকাশ থাকতে পারে, এমনটাই জানানো হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের দিকের জেলা এবং নিচের দিকের, বিশেষ করে উত্তর দিনাজপুর জেলার দিকে। তবে মালদহ, দক্ষিণ দিনাজপুরে সেইভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। দু এক জায়গা হলে সেটা হালকা বৃষ্টি হতে পারে। 11 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে শুধুমাত্র জানা যাচ্ছে যে উত্তর 24 পরগনা, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানে দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলোয় কোথাও বৃষ্টি হবে না। অন্যদিকে ঝাড়খণ্ডের দিকে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই 11 তারিখের দিকে। তবে 11 তারিখের পর থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বাড়বে একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে, সঙ্গে বাড়বে উত্তর পূর্ব ভারতের দিকে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আপাতত 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 4 দিন সেইভাবে আর বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুবই হালকা, এটা মেঘলা আকাশ, কোথাও কোথাও খুব হালকা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে সেই বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে। তবে উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি বাড়তে পারে। যেটুকু দেখা যাচ্ছে পূর্বাভাস, তাতে 12 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে এবং বৃষ্টি হালকা থেকে মাঝারি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের এই জেলাগুলোর দিকে, সঙ্গে আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে এটাও জানা যাচ্ছে ত্রিপুরার দিকেও 12 এবং 13 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেটা আপনাদের বললাম যে 14 তারিখ এবং 15 তারিখ পর্যন্ত সেইভাবে কিছু নেই। আমরা 14 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের জেলাগুলোতে সেরকম কিছু পাচ্ছি না। তবে 13, 14 এই দিনগুলোতে মূলত হালকা মাঝারি বৃষ্টিটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, উত্তর পূর্ব ভারতে থাকছে। এবার 16 তারিখে দেখার চেষ্টা করব 16 তারিখের যা পূর্বাভাস রয়েছে। 16 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু আবার বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাত বাড়তে পারে।
সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলোর দিকে। অন্যদিকে পশ্চিম দিকের জেলাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, সেদিকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তাই এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আমরা এই আপডেট পাচ্ছি যে আজকে বিক্ষিপ্ত আকারে প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস, তবে সম্ভাবনা যে প্রচণ্ড সেটা একদমই নয়। কোথাও কোথাও খুবই কম জায়গা হতে পারে খুব হালকা বৃষ্টি সম্ভাবনা, ওরই মধ্যে একটু যেটা বেশি রয়েছে পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা। এটা আজকের আপডেট আপনাদের জানালাম। আবার 16 তারিখে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে এবং 16 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে হতে পারে। এছাড়া ত্রিপুরার দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তাই ত্রিপুরার ক্ষেত্রে এই আপডেট আমরা পাচ্ছি যে 14-15 তারিখেও সেখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে, তবে 16 তারিখের দিকে ত্রিপুরার দিকে উত্তর দিকের যে জেলাগুলো রয়েছে সেখানে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এমনই তথ্য এখনও পর্যন্ত পাওয়া গেল। সুতরাং এটা আমরা দেখতে পাচ্ছি যে 16 এবং 17 তাই ত্রিপুরা, মিজোরাম, এছাড়া নাগাল্যান্ড এই সমস্ত জায়গাগুলোতে ঝেঁপে বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে। তো বৃষ্টির আপডেট অবশ্যই আপনাদের সেটা জানিয়ে দিলাম যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। যেটুকু আমরা দেখতে পেলাম এখনও পর্যন্ত যে দক্ষিণবঙ্গে যে বিরাট কিছু হবে তা নয়, তবে 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে পরিবর্তন আসতে পারে, পরিবর্তনের অর্থ বৃষ্টি বাড়তে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে 11 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, 11, 12, 13, 14 এই দিনগুলোতে, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস এবং ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস। এছাড়া ভারতবর্ষের রাজ্যগুলোর মধ্যে যা তথ্য রয়েছে তাতে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। একদিকে রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, পরবর্তী ক্ষেত্রে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে 11 এবং 12 তারিখে বৃষ্টি বাড়বে। আর এই ঝঞ্ঝাটাই কিন্তু আস্তে আস্তে আবার পূর্ব দিকে এগিয়ে আসছে, যার ফলে বাংলার দিকে বৃষ্টিপাত বাড়তে পারে মূলত 11 তারিখ বা তারপর থেকে। এই ঝঞ্ঝাটা এগিয়ে আসবে, জলীয় বাষ্প ঢুকবে, বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, তা থেকেই বৃষ্টির সম্ভাবনা মূলত রয়েছে। আর ইতিমধ্যে সিস্টেমে যা খবর রয়েছে, দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, এছাড়া অক্ষরেখা তো রয়েছেই, যার ফলে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকছে। এই তো গেল বৃষ্টির আপডেট। এবার আপনাদের জানাবো যে গরমের পরিস্থিতি কী রয়েছে। গরমের পরিস্থিতি বলতে যেটা জানা যাচ্ছে মূলত 12 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তার আগে আজকের কি পরিস্থিতি রয়েছে, আজকের যা পরিস্থিতির কথা জানা যাচ্ছে তাতে ভারতবর্ষের পশ্চিম যে জায়গাগুলো রয়েছে, যেমন গুজরাট রয়েছে, সঙ্গে রয়েছে রাজস্থান, এছাড়া কঙ্কন, গোয়ার সঙ্গে রয়েছে উত্তরে হিমাচল প্রদেশ, এই সমস্ত জায়গাতে তাপপ্রবাহের পূর্বাভাস আজকে রয়েছে। এই জায়গাগুলোতে লু বইতে পারে, যেটাকে আমরা তাপপ্রবাহ বা আমাদের যেটা বাংলায় লু বলি, সেই রকম একটা পরিস্থিতি হতে পারে। তবে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের দিকে সেরকম আপাতত আগামী 2 বা 3 দিনে সেরকম পরিস্থিতি তৈরি হবে না, এটাও পরিষ্কার করে আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন গরম কিন্তু এখনও 2 বা 3 দিন সেই অর্থে আসছে না, তবে ধীরে ধীরে গরমটা আস্তে আস্তে বাড়বে। তারিখের পর বা মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে গরমটা বেশ জাঁকিয়ে থাবা বসাতে পারে বাংলার জেলায় জেলায়। আশা করছি এই ভিডিও বা ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। আমাদের ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।